দিল থেকে চিৎকার করে বলেন আল্লাহ। আরে ভাই, দিলের মরিচা জং ছাড়ানোর জন্য হলেও চিৎকার করে গলা ফাটিয়ে বলেন আল্লাহ। পৃথিবীতে কত মানুষ তো ডাক দেন, কত মহাব্বতের জন্য ডেকে ডেকে মজা পান। আমি আপনারে যেই নামটা বলতেছি, এই নামটা বলার মধ্যে এত মজা, পৃথিবীর শত আপন মানুষ যাদেরকে আপনি ডাক দেন, আমরা ডাক দেই, এরা স্বার্থবিহীন ডাক শোনে না। কথা ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র স্বার্থবিহীন যিনি ডাক শোনেন, তিনি হলেন আপনার আমার একচ্ছত্র মালিক আল্লাহ। এজন্য আমার দাড়ি পাকা মুরব্বীরা, নওজোয়ান পদ্মার অন্তরালের মায়েরা, আল্লাহ তাআলাকে সর্বদা যখন ডাক দিব, ঠোঁটের আগার ডাক যেন না হয়। আপনাকে বুঝাইতে পারি কিনা, ডাকটা যেন দিলের ডাক হয় আল্লাহ। ভাই, মহাব্বতের সাথে বলেন আল্লাহ। দুনিয়ায় চলতে গিয়ে কষ্ট, ক্লেশ, চিন্তা ভাবনা, টেনশন পেরেশানি আছে না নাই? সকল টেনশন পেরেশানি একটা প্রেসক্রিপশন, একটা ঔষধ। যখনই টেনশন হয়, পেরেশানি হয়, ডিপ্রেশনে মানুষ ভুগতে থাকে, ওই সময়টা একটা নির্জনতা অবলম্বন করে দিলটাকে পাক সাফ করে আমার রবকে হাজির আর নাজির জেনে ডাক দিবেন আল্লাহ। সবাই মোহাব্বত করে দিল থেকে বলেন আল্লাহ। তাহলে এই আল্লাহ যে এক, একক, অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা দিলে বসাতে হবে এবং আমার কাজ কর্ম, ওঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চলাফেরার মধ্যে বুঝাতে হবে আমার একজন চালানোর মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ শুধু মসজিদে থাকে, কথা হয় না। আমাদের আল্লাহ শুধু কোথায় থাকে? মসজিদে থাকে। এটা কি নাকি সর্বক্ষেত্রে আল্লাহ আছে না নাই? এখানে আমরা বসে আছি, আমি কথা বলতেছি, আপনারা শুনতেছে, এটা আল্লাহ তাআলা দেখেন না? দেখেন না? সবাই বলে না দেখে না? দেখে না? তাহলে আমি যে গুনাহ করি রাতের অন্ধকারে, ওটা আমার মালিক দেখে না? দেখে না? আমি যে আরেকজনের হক নষ্ট করি, এটা আমার মালিক দেখে না? দেখে না? এজন্য শুধু মসজিদে আল্লাহ না, শুধুমাত্র মাহফিলের ময়দানে আল্লাহ না, আমার সর্বক্ষেত্রে আমাকে যিনি নখদর্পণে রাখেন, যিনি সর্বদা তার নজর দিয়ে আমাকে দেখেন, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। সুম্মাস্তাকামু, এটার উপরে অটল আর অবিচল থাকতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন সফল কাম হয়েছে মুমিনেরা। আল্লাহ এবার বলেন যারে তারে মুমিনের সার্টিফিকেট দিও না। আমি বললাম আমি মুমিন, আর আমাকে সার্টিফিকেট দিয়ে দিলে হ্যাঁ তুমি মুমিন, না, এরা মুমিন বলা যাবে না। মুমিন হওয়ার জন্য কিছু কিছু কোয়ালিফিকেশন তোমার ভিতরে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই 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 বিষয়বস্তুগুলা যদি তোমার ভিতরে একত্র হয়, তোমার ভিতরে যদি পাওয়া যায়, বিদ্যমান থাকে, তাইলে তুমি মুমিন। অন্যথায় আমি রবের কাছে তুমি মুমিন না। যদিও তুমি মুখে দাবি করো তুমি মুমিন, আসলে তুমি মুমিন না। এবার আসুন তাহলে রব আমাদের কোন কোন বিষয়ের কথা বলেছেন মুমিন হওয়ার জন্য। রব্বুল আলামিন এক নাম্বার বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন মুমিনের এক নাম্বার গুণ হলো তারা খুশু খুজুর সাথে তাদের সালাত, তাদের নামাজগুলো আদায় করবে। মুমিন যারা দাবি করবে তার এক নাম্বার গুণ হলো সালাত আদায় করবে। শুধু আদায় করবে তা না, খুশু খুজুর সাথে আদায় করবে।
সমাজে নামাজি নাই এক প্রকার বললেই চলে। কারণ এক মসজিদের এরিয়ার ভিতরে যদি 500 পুরুষ বসবাস করে মসজিদের কাতারে, 5 জন 10 জন সর্বোচ্চ 15 জন 20 জন না হয় 50, তার বেশি আর পাওয়া যায়? কথা কয় না, কথা কয় না, পাওয়া যায়, পাওয়া যায়। তাহলে 1 নাম্বার কথা হলো সালাত আদায়কারী যে হবে, সমাজের মধ্যে এক মসজিদের এরিয়ায় 500 মানুষ থাকলেও 50 জন সালাত আদায়কারী না। এবার আসেন 2 নাম্বার, যারা সালাত আদায়কারী তাদের মধ্যে খুশু খুজু আছে কিনা, তাদের মধ্যে এই 2 বিষয় আছে কিনা। খুশু এক জিনিস, খুজু আরেক জিনিস। 2টার ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপ করে আপনাদের বোঝানোর জন্য বলছি। কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো ভাই? কথা বুঝতেছেন ইনশাআল্লাহ? খুশু খুজু কাকে বলে? রব্বুল আলামিন আমাদেরকে যে বললেন মুমিন যারা, তাদের গুণ 1 নাম্বার খুশু খুজুর সাথে সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। এ আমার দাড়ি পাকা মুরব্বি, পদ্মার অঞ্চলের মা, নওজোয়ান, আমরা যারা নামাজি বলে দাবি করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে কিংবা বাড়িতে কিংবা মাঠে ঘাটে আদায় করি, আমরা নামাজি, এটা বলেও যারা দাবি করি, দেখেন তো আল্লাহর চাহাত মতো, রব্বুল আলামিনের চাওয়া মতো আমাদের নামাজগুলা খুশু খুজুর সাথে আছে কিনা। মসজিদের ভিতরে গেলে পিছনের দিকে দাঁড়িয়ে সামনে তাকালে বোঝা যায় অনেক অনেক জায়গায় ইমাম থেকে নিয়ে শেষ কাতারের মুসল্লি পর্যন্ত যেই সালাত আমার রব চায়, যেই নামাজ আমার রব চায়, এই রকম সালাত আদায়কারী টোটাল মসজিদে 1 জন পাওয়াও দুষ্কার হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, এজন্য খুশু খুজুর সালাত আল্লাহ বললেন। সালাত আদায়কারী তো নাই, যেগুলো আছে তাদের মধ্যে খুশু খুজু নাই। আমাদের মসজিদে টোটাল ইমাম থেকে শেষ কাতারের মুসল্লি পর্যন্ত খুশু খুজু পাওয়া যায় না। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 4 রাকাত বিশিষ্ট নামাজ এমন এমন মসজিদেও পড়েছি যে 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 মিনিট 4 মিনিটে শেষ হয়ে যায়। কথা কয় না? আছে না নাই? আর একাকির নামাজ, এটা তো ইমামের সাথে নামাজ, জামাতের নামাজের কথা বললাম। এমনও মুসল্লি পাওয়া যায় একাকির নামাজ যখন 4 রাকাত বিশিষ্ট সুন্নাত আদায় করে, তখন 2 মিনিটেও 4 রাকাত শেষ করার কারেন্টের গতিতে পড়ার মুসল্লি আছে না নাই? জোহরের নামাজে একদিন এক চাচাজিরে দেখলাম 2 মিনিট বাকি আছে মাত্র জামাতের। চাচা নিয়ত বাঁধতেছে, জিজ্ঞাসা করলাম কোন নামাজ আদায় করবেন? কয় কে সুন্নাত আদায় করব। আমি করলাম চাচা জামাতের প্রায় টাইম হয়ে গেছে, 2 মিনিটও বাকি নাই, 1.5 মিনিট। চাচাজি বলল 1.5 মিনিট লাগে কি না? কথা কয় না, 1.5 মিনিট লাগে কি না? আমি তো অবাক। আমি কই চাচা এটা কি সম্ভব? কয়দিন নামাজ পড়ো? আমার একটু জিজ্ঞাসা, কয়দিন বয়স কত, নামাজ পড়ো কয়দিন? কিছু আমাদের মুরব্বীদের আছে একটু হট মেজাজ, কি কথা ঠিক না? এই যে আমাদের মসজিদ, আশপাশের মসজিদগুলোতে যারা আরবি শিক্ষিত ছাড়া যারা মুয়াজ্জিন আজান দেয়, এদের আজানগুলোর কোয়ালিটি শুনলে ওলামায়ে কেরাম হাসে। কথা ঠিক না? ওলামায়ে কেরাম হাসতে থাকে, বা আরবি জ্ঞান ওলারা হাসতে থাকে যে কোথায় টান দিলে শিরিক হয়, কোথায় টান দেওয়া যায়, কোথায় দেওয়া যায় না, কোন জায়গায় থামা যায়, কোন জায়গায় থামা যায় না। এই জ্ঞান তো এই মুয়াজ্জিন সাহেবরে নাই। আবার এনারা যদি আপনি শিখাইতে যান, আপনারা জিজ্ঞাসা করবে তোর বয়স কত? কে তোর বয়স কত? তো ভাই আমার চাচাজি আমার বয়স 30 বছর, আমি আজান দেই 60 বছর। আমি আজানই দেই 60 বছর, তোর বয়স মোট 30 বছর, আমার আজানের ভুল ধরিস? তোর দাদা পর্যন্ত আমার আজান শুনে নামাজে গেছে। ঠিক কথা কেন? আছে না নাই? শিখার মতো কোনো ইচ্ছা নাই। ও মুসলমান ভাইরা আমার, এজন্য 2 মিনিটেও 4 রাকাত নামাজ শেষ করে। আপনাকে বলি, খুশু খুজুর নামাজ যদি আদায় করে, এই লোকটা দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার সাথে একটা কিরাত, একটা সূরা যে মিলালো, আবার 2য় রাকাতে আবার একটা সূরা মিলালো, রুকুতে কমসে কম 3 তাসবিহ আদায় করলো, রুকু থেকে সোজা হয়ে খাড়া হলো, আবার সিজদাতে চলে গেল, সিজদাতে কমসে কম 3 তাসবিহ আদায় করলো। এক রাকাত
4 রাকাত বিশিষ্ট নামাজের 1 রাকাতও যদি শেষ করতে যায় কমসে কম একেবারে 2-2.5 মিনিট লাগে। কথা কয় না ঠিক না বেঠিক? অথচ আমাদের সালাত ইমাম সাহেবেরও যে অবস্থা, পিছনের কাতারের মুসল্লিরও সে অবস্থা। অথচ যারা প্রকৃত নামাজি ছিলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম, ওই সমস্ত তাবিঈন যাদের সাথে রবের রিলেশন হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে, তারা যখন সালাতে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, তাদের নামাজগুলো দেখলে মনে হয় দুনিয়ার সব কিছু ভুলে তারা তাদের রবের সামনে দাঁড়িয়েছে। লম্বা লম্বা করে করে নামাজ আদায় করে। আবার আপনার মতো অনেকগুলা রাকাতের নামাজ তারা আদায় করে না, কিন্তু তাদের নামাজগুলোর কোয়ালিটি বড় সুন্দর। তারা যে নামাজ আদায় করে, তাদের নামাজ দেখেও পাশের অনেক মুসল্লির ঈমান তাজা হয়ে যায় যে এমন নামাজ আসলে আমাদেরও পড়া দরকার। এমন কিছু কিছু মানুষের নামাজ আজও পর্যন্ত আছে না নাই? আমাদের নামাজ এমন, আর আমার আপনার নামাজ এমন। আমাদের নামাজ দেখলে পাশের ব্যক্তি বুঝে না এই লোকটা নামাজে না নামাজের বাইরে, টানা পড়ার মধ্যে পড়ে যায়। কারণ নামাজে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকায়, প্লেয়ার গুনতে থাকে, গ্রিলের দিকে তাকায়, কে আসলো কে গেল সব বলতে পারে। কথা কয় না, আছে না নাই? কে কথা বললো, কার মোবাইলের রিংটোন বেজে উঠলো, সব কথা বলা যায়। এটা হলো আমাদের নামাজ। এমন ভাবে পড়তে থাকি, ডাইনে বামে কে আসলো গেল, কে কথা বললো, কে ডিস্টার্ব করলো, কে কোন ভাষা বললো, সব নামাজের পরে বলতে পারি। এটা আমাদের নামাজ। কথা কয় না? এজন্য আমাদের নামাজের ভিতরে যদিও কষ্ট করে আমরা দাঁড়াই, কিন্তু আমাদের মন থাকে না। আমাদের মন বাহিরে ঘোরে, ব্যবসা প্রতিষ্ঠানে ঘোরে, বাইরে বাইরে রাস্তায় রাস্তায় ঘোরে, গল্প গুজব, মানুষের পরনিন্দায় ঘোরে। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, এজন্য আল্লাহ বললেন 1 নাম্বার সালাত আদায়কারী যারা হবে, যারা মুমিন, তারা সালাত আদায়কারী হবে। এবং সালাত হবে খুশু খুজুর সালাত। যেই সালাত মনে করবে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি। বলেন কার সামনে? এই সবাই বুঝে থাকলে বলেন, আমরা যে নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই? আরো বলেন কার সামনে দাঁড়াই? আফসোসের বিষয় হলো আমরা যারা নামাজি, সাধারণ একজন মানুষের সামনে দাঁড়াতে গেলেও আমাদের পোশাক নরমাল হলে আমাদের কষ্ট লাগে। অথচ রবের সামনে দাঁড়ায় যে কোনো পোশাক দিয়ে, যে কোনো ভাবে, যেই পোশাকটা নিয়ে সারাদিন সারা বেলা মার্কেটিং এর কাজ করলাম, ঘামুক্ত একেবারে ঘেমে মানুষের সামনে যাওয়া যায় না, শরীর থেকে গন্ধ বাইর হয়, এমন পোশাক নিয়ে রবের সামনে আমরা দাঁড়াই। এই আছে না নাই? ও মুসলমান ভাইরারে আমার, আমাদের 1 নাম্বার আল্লাহর বললেন তাইলে খুশু খুজুর সালাত আদায়কারী হতে হবে। খুশু খুজুর সালাত আদায়কারী হলে বান্দা, সালাত যদি এমন হয় তাহলে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এমন নামাজ যদি তুমি আদায় করতে পারো, আরে গোলাম, তাহলে আর যত খারাপ কাজের মধ্যে তুমি জড়িত আছো না কেন, সমস্ত ফায়সা খারাপ কাজগুলা থেকে এই নামাজ তোমাকে ফিরায়া গুনাহমুক্ত করে রবমুখী করে দিবে। সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, হুজুর আমাদের বাড়ির পাশে হাজী সাহেব 40 বছর একটানা নামাজ পড়ে, কিন্তু আজও পর্যন্ত আইল ঠেলে। কথা কয় না। হুজুর আপনি যে কথা বললেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা আমার আপনার রবের কথা, যে রব বলেছেন কেউ যদি সালাত আদায়কারী হয়ে যায় তো আল্লাহ পাক সমস্ত ফায়সা গুনাহের কাছ থেকে আল্লাহ থেকে ফিরাবে। আশ্চর্যের বিষয় হলো, হুজুর আমাদের বাড়ির পাশে হাজী সাহেব, গাজী সাহেব, বিরাট 5 ওয়াক্তের মুসল্লি, আজও পর্যন্ত পা দিয়ে একটু করে হলেও খোফার গোড়ায় গুতা দেয়। কথা কয় না? একটু করে হলেও বাড়াতে চায়, বয়স শেষ পর্যায়ে, তারপরে লাঠির মাথাটা দিয়ে হলেও একটু খুসাইতে চায়, একটু জায়গা বাড়ানো যায় কিনা। কারণ তো মানুষ কদম ছুঁয়ে মারকদ নজর ছুঁয়ে দুনিয়া।
মানুষ যত বুড়া হয় তার পা চলে কবরের দিকে, কিন্তু তার নজর চলতে থাকে দুনিয়ার দিকে, পিছনে দুনিয়ার দিকে। কথা ঠিক না ঠিক? যত বুড়া হয়, যত বয়স হয়, তত সম্পদের মোহ, জমির মোহ বাড়ে। এটাই সত্য কথা, আমি বলি নাই, আল্লাহর নবী কথাই বলেছেন। এজন্য আল্লাহর বান্দা প্রশ্ন থাকতে পারে, হুজুর সারা বেলা নামাজি, 5 ওয়াক্ত মসজিদ আজান দিলেই চলে যায়, কিন্তু মানুষের গালিগালাজ করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, রাতের বেলা মানুষের সম্পদের উপরে আঘাত করে, ব্যাপার কি? তাইলে নামাজ তোকে ফিরাইতে পারলো না। আমার মুসলমান ভাইরা রে, এজন্যই তো রব বললেন খুশু খুজুর নামাজ, যেই নামাজ 40 বছর পড়া লাগে না, 40টা দিনও যদি পড়তে পারে এমন নামাজ, যেই নামাজটা শুধুমাত্র কেবলমাত্র রবের জন্য আদায় করেছে, রব্বুল আলামিন বলেন তাইলে এরকম নামাজ তাকে সমস্ত গুনাহ থেকে ফিরিয়ে দেবে। আমরা যে নামাজ পড়ি, নামাজের হুকুম আহকাম অসংখ্য মানুষ জানি না। রুকুটা কেমন করে করা লাগে, সিজদা কেমন করে করা লাগে, সিজদা থেকে বসা লাগে, রুকু থেকে দাঁড়ানো লাগে, কতটুকুন সময় রুকুতে দাঁড়িয়ে, রুকুর পরে কি তাসবিহ পড়া লাগে জানি না, সূরাতুল ফাতিহাটা কেমন করে পড়া লাগে জানি না। মানুষ এটা যদি জানতো যে মানুষ যখন সূরাতুল ফাতিহা পড়ে, তো আমার রব প্রতিটা আয়াতে আয়াতে শব্দে শব্দে মানুষের সাথে কথা বলে, সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, বলি আলহামদু, এই শব্দটা যখন নামাজে দাঁড়িয়ে বলি আলহামদু, আমার মালিক, তখন রব তখন জিজ্ঞাসা করে মানিল হামদ, বান্দা তুমি যে প্রশংসা করলে, তো কার প্রশংসা করলে? আমরা মালিকের প্রশ্ন উত্তরে তখন বলতে থাকি লিল্লাহ, ও রব, ওগো আল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তখন জিজ্ঞাসা করে আল্লাহ আবার কে? আল্লাহ আল্লাহরে চিনে না? চিনে না। আর আমি যে আমার আল্লাহর প্রশংসা করতেছি, এটা আল্লাহ জানে না? জানে না। সব জানার পরেও বান্দার জবান থেকে শুনতে মালিকের বড় পছন্দ হয়, মজা লাগে। এজন্য আমার আপনার মালিক আবার জিজ্ঞাসা করে আল্লাহ আবার কে? বান্দা তখন বলে রব্বিল আলামিন, দোনো জাহানের রব, দোনো জাহানের পালন কর্তা, বিধানদাতা, দোনো জাহানের ভালো মন্দের মালিক যিনি, তিনি হলেন আমার রব, আর তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এটা যদি মানুষ বুঝতো, তাহলে ওভাবেই নামাজে দাঁড়াতো, মন একটু এদিকে ওদিকে নিত না। কিতাবের মধ্যে ঘটনা আসছে যে আল্লাহর এক বান্দা প্রচন্ড অসুস্থতার কারণে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, কিন্তু তার খাদেম, তার গোলাম তাকে যখন জোর করে একটু ধরে কষ্ট করে নামাজে দাঁড় করায় দেয়, একবার যখন দাঁড় করায় দিল, ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকে, তাকে ধরাও লাগে না, সে বসেও না, তার কষ্টও হয় না। পরে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এমনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, অথচ আপনারে কোনো রকম করে যদি দাঁড়িয়ে দেই সলাতে, নামাজে, তাইলে আপনি ঘন্টাকে ঘন্টা কিভাবে কাটায় দেন? হুজুর ডাক দিয়ে বললেন, আরে খাদেম, আমার মৃত্যুর আগে এ কথা কাউকে প্রচার করবা না, কারো কাছে বলবা না, কথা দাও। কথা দিলাম বলবো না। তাহলে শোনো, তুমি যখন আমাকে নামাজে দাঁড়িয়ে দাও, আমি তো আমার রবের সামনে দাঁড়াই, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে রবের সাথে টকিং করি, কথা বলি। আমি যখন বলি আলহামদু, আমার মালিকের পক্ষ থেকে, আমার মালিকের পক্ষ থেকে মানিল হামদ, আমি কার প্রশংসা করি, এই প্রশ্ন না আসা পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি। আমার রব, আমার মালিক যখন এ প্রশ্ন করে, বান্দা তুমি কার প্রশংসা করো, আমি তখন আমার আল্লাহর নাম বলি, আল্লাহ। আবার দাঁড়িয়ে থাকি, কখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহটা আবার কে? আমি ওই অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। এভাবে আমার মালিকের, আমার রবের, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এই কথা শোনার জন্য, প্রশ্ন শোনার জন্য দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন উত্তর করি, যার কারণে আমি আর দুনিয়ার কোনো চিন্তা আমার ভিতরে থাকে না। আমি অসুস্থ নাকি সুস্থ এটাও আমার মনে থাকে না। আমি আমার রবের প্রেমে হাবুডুবু খাওয়ার কারণে আমার অসুস্থ শরীর নিয়েও আমি ঘন্টাকে ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতে পারি। এমন সালাত আদায়কারী হওয়ার দরকার আছে না নাই?